ইট ইজ এপিক ম্যান, ইট ইজ এপিক বলতে বাধ্য হচ্ছে। এটাকে যদি না প্রমোট করি, এটাকে যদি না বলি, তাহলে অন্যায় করা হবে। দেবদা, তুমি মানে সাউথে এরকম অপশান রয়েছে যে যখন নাকি কেজিএফের এরকম ফ্যানমেড টিজার ইত্যাদি বানানো হয়েছিল, তখন সেই যে ছেলেটি বানিয়েছিল তাকে কেজিএফ 2-তে কাজ দেওয়া হয়েছিল। তো আই হোপ সো যে এই যেটা বানিয়েছে, যেভাবে ভোকাল টেক্সচারটা যায়, যেভাবে মিউজিকগুলোকে ডিজাইন করেছে, যেভাবে সিন ডিজাইন করেছে, বিশ্বাস করো আমারও মনে হয় যে কিছু তো পাওনা আছে বস, কিছু তো পাওনা আছে। কি বানিয়েছে এটা! এখন থেকে রঘু ডাকাতের হাইপটা নেক্সট লেভেলে। মানে সামনে ধূমকেতু আসছে, আমরা হয়তো রঘু ডাকাত নিয়ে কম আলোচনা করছি, সিরিয়াসলি বলছি ছিটকে দেওয়ার মতন জিনিসপত্র আসতে চলেছে। আমরা না একটু দেখি, হ্যাঁ আমরা একটুখানি দেখি, মানে আমি জাস্ট দেখতে চাই তোমাদের সাথে এই পুরো বিষয়টা। এক তো ডার্ক ইন্টেন্স এবং বিভিন্ন জায়গা থেকে সিন তুলে তুলে দেখো এখন অবধি কিছুই আসেনি রঘু ডাকাতের, তারপরেও তারা এরকম ধরনের জিনিসপত্র বানিয়েছে, এত সুন্দর ভোকাল টেক্সচার দিয়েছে। দেখো মানে কী বলবো, ওই যে রঘু ডাকাত নিয়ে যে কী বলবো যে মনোলগটা পিছনে চলছে, সেইটা অ্যাকচুয়ালি তো নিজেদেরকে ক্রিয়েট করতে হয়েছে। সত্যি ভাই, মানে এপিক এপিক। এবং দেবদার নতুন লোগো, ওহো কি মিউজিকের কাজ, ওহ কি ভিজুয়ালগুলোকে ডিজাইন করেছে। ফ্যানমেড যদি এত ভালো হয়, চাপ হচ্ছে বস। হাহাকার সাধারণ করতে বিনাশ, নামে যা তেজ। রঘু ডাকাত, ওহ গুজবাম্পস ভাই, ইদিকার পাটাকে দেওয়া হয়েছে। এপিক এপিক এপিক, সিরিয়াসলি বলছি এপিক। আমি না আর কিছু বলতে চাই না, মানে ইট ইজ এপিক। এটা বানিয়েছে মুভি ক্রুজো বলে একটা পেজ, তো আমার তো সাবস্ক্রাইবারও করা নেই, এবং আমি শুধু এটাই বলবো যে বস লিঙ্ক দিচ্ছি, একটু ছড়াও এগুলোকে। আর আমি শুধু এটাই বলবো, এটার যে পোস্টারটা বানানো হয়েছে, এটা জাস্ট আমি একটু পোস্টারটা দেখাই। এটা পোস্টার বানিয়েছে গুরু দেবদা, তুমি দেখছো এটা 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 মানে এটা পোস্টার বানিয়েছে, পুরো মহাভারতের লেভেলে পোস্টার বানিয়েছে বস। না আমার এটাই বলার যে এই ট্যালেন্টগুলো যেন কাজ পায় টলিউডে, এই ট্যালেন্টেড মানুষগুলোকে যেন কাজ পায় টলিউডে। আপরাইজিং টিজার লেখা রয়েছে, দারুণ বানিয়েছো গুরু, দারুণ বানিয়েছো। তুমি ভাবো যে কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে যে ফ্যানমেড টিজার এত সুন্দর, এত ভালো কোয়ালিটি, সিনেমার টিজার কত ভালো কোয়ালিটির আসতে পারে, তো অরিজিনাল সিনেমার টিজার আর কি। কিন্তু আবারও বলছি, রঘু ডাকাতের হাইপটা হয়তো আমরা ধূমকেতুর জন্য কিছুটা ফিল করতে পারছি, কিছুটা করতে পারছি না, কিন্তু রঘু ডাকাত হচ্ছে এবছরের সবথেকে মোস্ট হাইপড, মোস্ট বিগেস্ট ফিল্ম। ইধিকা আছে মাথায় রেখো, আর ইধিকা যে সিনেমায় থাকে সেই সিনেমা ভাই কোটি কোটি টাকার নিচে ব্যবসা করে না ভাই। আমি বললেই অনেকে বলবে ইধিকাকে নিয়ে বলছো তুমি, ভাই ইধিকা তুমি ট্র্যাক রেকর্ড দেখো ওর, আমি কিছু বলবো না ভাই, তুমি ওর ট্র্যাক রেকর্ড দেখো তাহলে তুমি বুঝতে পারবে। যাই হোক, দেবদা দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, তিনি আছেন, তিনিও দাপিয়ে আছেন এবং কমার্শিয়ালি বানানো হচ্ছে। এই ভোকাল টেক্সচারটা যেভাবে এসছে, এই টিজারটা এত ভালো লেগেছে, আমি না এইটার বাইরে বেরিয়ে কথাই বলতে পারছি না, এত ভালো লেগেছে আমার, মানে এটাই আমার এত ভালো লেগেছে। অরিজিনাল টিজারটা যখন আসবে বা অরিজিনাল যেটা আসবে, ওয়েট ফর ইট, দুর্গাপূজায় আমরা তো নাচবো, কিন্তু অরিজিনালটা যেটা আসবে সেটাতে ভাই আমি বলছি, সেটা দেখার আগে আমি শুধু বলবো জয় কালী জয় মা কালী মা, একটা নাচ তো হবেই বস সেটা যখন আসবে। আমার এটা দেখেই রীতিমতো মনে হচ্ছে ও গুজবাম্পস ভাই, গুজবাম্পস। কি মিউজিক ডিজাইন করেছে, রথিদার জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আরও নীলদার জন্য আরও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এত ভালো মানে টিজার তারা তৈরি করেছে। আমি পাঠাবো আমার যারা পরিচিত মানুষজনেরা রয়েছে রঘু ডাকাত টিমের, আমার সাথে যাদের যোগাযোগ আছে, আমি তাদেরকে পাঠাবো, এটা পাঠিয়ে বলবো যে দেখো বস কি বানিয়েছে। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, যে কারণে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম বিষয়টা। এবং আমার মনে হয় যে এই ট্যালেন্টগুলো উঠে আসা উচিত,
সিরিয়াসলি কি বানিয়েছে আর কি দারুণ লাগছে। আর যত দেখছি তত যেন আমার মাথায় তো আসলে মানে যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি মোটামুটি কিছু কিছু দৃশ্য দেখেছি হ্যাঁ রঘু ডাকাতের, মানে অনেস্টলি বলছি, মানে কিছু কিছু ছোটো ছোটো জিনিস দেখেছি। তো সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আমি দেখেছি মানে খুবই অ্যামেচারিশভাবেই দেখেছি। তাতেই আমি বলতে পারি যে এটা বলাটা কি ঠিক হলো, যাই হোক মানে আমি এটুকুই বলবো যে সেগুলো মানে যখন বড় পর্দায় আসবে ছিটকে যাওয়ার মতন জিনিসপত্র হবে। ঠিক আছে, আমি তো কিছু বলতে পারছি না এর থেকে বেশি, আমি কিছু বলবো না এর থেকে বেশি, ছবিটার কোনো ক্ষতি চাই না। তবে আমি এটুকুই বলতে পারি ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। এখন অবধি এত বড় বাজেটের ছবি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি, মানে আফটার কোভিড টাইম। ঠিক আছে, হয়নি গুরু। কি বানিয়েছে তোমরা নিজেরা বলবে যে ভাই কি কোয়ালিটি আছে ভাই। এখানে যা দেখতে পাচ্ছ সেরকমই হয়তো ভিজুয়ালস তোমরা দেখতে পাবে। এগুলো তো হলিউড বলিউড থেকে বিভিন্ন সব সিন তুলে জুড়েছে, তাতে তোমাদের যেরকম ভিজুয়ালস দেখতে পাচ্ছ তার থেকে বেটার ভিজুয়ালস হয়তো তোমরা দেখতে পাবে। আমাদের এখানকার বেস্ট ডিওপিটা কাজ করছে এই রঘু ডাকাত সিনেমাতে। মানে কি দেখবো সত্যি। এই সিনেমাটা সত্যি বলছি সেলিব্রেশন ফিল্ম হতে চলেছে। আফটার খাদান ধূমকেতু একটা ভালো ছবি, একটা দুর্দান্ত ছবি, আমরা সেলিব্রেট করবো ধূমকেতু নিয়ে। দেবদাস সিনেমা নিয়ে আমাদের কাছে সেলিব্রেশন, কিন্তু আমার মনে হয় যে রঘু ডাকাত ইজ সেলিব্রেশন। এবং কতটা একটা সিনেমা নিয়ে হাইপ থাকলে তারা এ ধরনের টিজার বানায়, অনেকদিন আগে থেকে তারা নানানভাবে বানিয়েছে। এটাকে অনেকগুলো তৈরি হয়েছে জানো তো, কারুরটা আমার এত প্রফেশনাল লাগেনি, এটা একদম টু মাচ প্রফেশনাল লেগেছে। মানে আমি শুধু সাউন্ডস্কেপটার কথা বলছি, বিজিএমটার কথা বলছি, পিছনে যে ভয়েস টেক্সচারটা বাজছে সেটা কানে একবার ইয়ারফোনস দিয়ে শুনো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।